রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমি আবারও মদিনা ডোর অ্যান্ড ফার্নিচার কারখানা থেকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মোহাম্মদ বিল্লাল হোসেন বিল্লাল। এটা কি কাঠের দরজা আপনারা বলতে পারলে আপনাদের পুরস্কার আছে। যারা আমার ব্যবসায়ী বাইরে আছে তারাও পারলে বলবেন। আমি সরাসরি কারখানা থেকে বারবার ভিডিও দেওয়ার মানে হচ্ছে যে সঠিক এবং কি নিখুঁত এবং কি সহজ, এই তিনটা উপায় আপনারা দরজা কিনুন এবং কি ফার্নিচার কিনুন এবং কি কাঠের যাবতীয় জিনিস আমরা দিয়ে থাকি। সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি। চেয়ার, টেবিল, বেঞ্চ, আর এইগুলি লিখে ফার্নিচারের কাঠ, সেগুন কাঠ। আর আপনার ওই যে আমার ওইখানে আছে হিউজ পরিমাণ মেহগনি কাঠ। সবচাইতে ভালো কোয়ালিটি, উন্নত মানের সবচাইতে সারি মেহগনি কাঠ আমার কাছে আছে। আপনারা চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এগুলি হচ্ছে গিয়া চেয়ারের মাল। ওই যে হলো ফার্নিচার অর্ডারুপ, এই হলো গিয়া পাল্লা। এই পাল্লাগুলি খুবই কম দামি। এটা কি কাঠ সেটা বলবো না, তবে আপনি যদি চান যে খুবই কম দামি কাঠ লাগাইতে, তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই কাঠের নাম না জানা পাল্লাটা কিনতে পারেন, সবচেয়ে সস্তা। আপনারা চাইলে, আর আপনারা যদি কেউ আমার কারখানায় আসতে চান, ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটাচর নতুন রাস্তা বেড়াবাড়ি রেস্টুরেন্টের সামনে আমাদের কারখানা। তো আমি আজকে ভিডিওর শেষে কিছু ইন্টেরিয়ার কাজ দেখাবো, ডেকোরেশনের কাজ। আপনারা চাইলে ওরকম ডেকোরেশন আপনার বাসায় বসে আমরা করে দিয়ে আসবো। চাইলে আপনারা ওরকম কাজও করানোর সুযোগ সুবিধা পাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে আমি সবসময় বড় মতো ভিডিও নিয়ে আসি, কিন্তু আপনারা কখনো আমি কথা কাজে মিল রাখাটাই আমার সবচেয়ে বেশি কাজ জরুরি মনে করি আমি। তো আপনারা একবার দুইবার একটা পাল্লা দরজা নিয়ে আমাকে পরীক্ষা করতে পারেন, তাহলে তো আপনার 5টা দরজা লাগবে, আপনার 5টা কেনার দরকার নেই, আপনি মাত্র একটা নিয়ে যান। একটা কিনে আপনি বুঝেন যে আসলে কথা কাজে ঠিক রাখে কি না। ঠিক আছে? তো প্রিয় দর্শক শ্রোতা, আমি আমার একটা মদিনা ডোর অ্যান্ড ফার্নিচার ফেসবুক পেজ আছে। আপনারা চাইলে লাইক, শেয়ার এবং কি মূল্যবান কমেন্টে জানিয়ে যাবেন। আমার নিজেই সকল মাল তৈরি করি এবং বিক্রি করি, সেই সকল মালের কোয়ালিটিটা আসলে কীরকম দিই এটা আমার জানা উচিত, আর আপনাদের সেটা আমাকে জানানো উচিত। যাই হোক প্রিয় দর্শক, আমি ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।